পাক্কা ব্যবসায়ী মানুষ বেশি না, তো একটু হিসাব করে কোন তো 5 আর 4 কত হয়? এই 9টা আফসোস সেদিন আপনি করবেন কবরে শোয়ার পরে। 1 নাম্বার আফসোস হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম, হিসাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো না, মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম, আল্লাহ আপনার সামনে জবাব দেওয়া লাগতো না। সেদিন মানুষ আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম। আজকের এই মাহফিলে যারা বসলেন, আফসোস নাম্বার 1 যদি মাটি হয়ে যেতে পারতাম। একবার বলেন তো দেখি, সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে? সব মানুষ আফসোস করে বলবে আরে যদি মাটি হয়ে যেতাম। এই যে মাটির উপরে দিয়ে হাঁটের সময় কত অহংকার, সেদিন আফসোস করে বলবেন আহারে যদি মাটি হইতে পারতাম। আজকে তো জবাব দেওয়া লাগতো না, আজ তো পেরেশান হওয়া লাগতো না। কেন আল্লাহ মানুষ বানাইলাম? আফসোস করবে সেই দিন। আল্লাহর নবী বলেন কবরের নিচে কি চলে। একদিনের ঘটনা যদি তুমি দেখতাম, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের খবর থাকতো না, সব তুমি ভুলে যেতাম। একদিনের খবর যদি আপনি দেখতেন, মাটির নিচের আযাবগুলো যদি চোখ দিয়ে আপনি দেখতেন। আল্লাহর নবীর মন বড় নরম ছিল। আল্লাহর নবী কাল্লা মাঝে মাঝে দেখিয়েছে, নবীর 2টা চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরেছে, দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়েছে। কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে, ডান দিক থেকে চাপ মেরেছে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে। বাম দিক থেকে চাপ মেরেছে, হাড় গোড়গুলা ভেঙে ডান দিকে চলে এসেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছেন। আল্লাহর কাছে মায়া লেগে গেছে। কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? কবরের ভিতরে প্রথম আফসোস জানি কি? আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। সবাই একটু কোন প্রথম আফসোস কি? একটু আওয়াজ করে বলেন কি? এবার একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন, কবরটা এমন জায়গা, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আমল না থাকলে ঠিক এমন অবস্থা। সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ সাঁতরাতে পারবেন? কতক্ষণ? মাশাআল্লাহ, জিলা 1 ঘন্টা কইছে। যদি আপনার খালি সমুদ্রের ভিতরে পড়েন তাইলে না বুঝবেন 1 ঘন্টা। হায় 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 হায়, ডরে ভয়ে রুডা এনো আইবে এনো। সম্ভব 1 ঘন্টা? 1 ঘন্টা সম্ভব না।
সাঁতারু যারা তারা মোটামুটি অনেকটা পারে, কিন্তু পিছনে সব তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পিছনে সব রেডি করা থাকে। কদ্দুর সাঁতরাইতে পারে, তার স্কেলটা কদ্দুর সব যাচাই করার জন্য পিছনে সব থাকে, যে যখনই সে হাঁপায়ে যাবে তখন উঠায় ফেলবে। সাঁতারো ব্যক্তিও সমুদ্রের ভিতরে টিকে না, আমল নিয়ে টিকবেন না। শুধু যদি মালিক দয়া করে মায়া করে মাফ করে দেন, যিনি মাফ পেয়ে নাজাত পেয়ে যাবে, বান্দা হয়ে মালিকের সঙ্গে সেদিন আপন হয়ে যাবে। মালিকের প্রিয় হওয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? নাইলে কোনো উপায় নেই। এক নম্বর আফসোস কি? সবাই কোন কি? এর লেগে আজকে থেকে এই আফসোস থেকে বাঁচার জন্য যতদিন মাটির উপরে আছেন নামাজ ছাড়া যাবে না, যতদিন মাটির উপরে আছেন মাটির সঙ্গে অহংকার করা যাবে না, ঠিক কিনা বলে? এটা এক নাম্বার। এবার দুই নাম্বারটা শুনবেন, শেষ 9টা পর্যন্ত শোনার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বারটাই যাই, চলেন 2 নাম্বারটা শুনি। 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 2 নাম্বার আফসোস করবে, আফসোস দুনিয়ার জীবনে কিছু কেন করে আসলাম না। এই আফসোস আমাদের দুনিয়ার জীবনে অনেকের থাকে, যাহারে কিল্লিগে নেতা হইতে পারলাম না, ঠিক কিনা কোন? আর ওইখানে গিয়ে আফসোস করবেন উল্টা, আহারে কেন নেতা হয়েছিলাম। এই আফসোস যে করবেন আপনারা বুঝেন নিজেরা, ও মন তো কয় না কিছু, এটা আমার এলাকা। এই আফসোস যারা করবে, কোন নেতারা করবে একটু হিসাব মিলিয়ে নেন। এখনো যারা আফসোস আর আফসোস করতেছে, মরার পরেও তারা আফসোস করবে, ঠিক কিনা বলে? যারা আনসার নামায় দিল, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামায় দিল, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে যারা নামায় দিল, হিন্দু মুসলিম দাঙ্গা যারা লাগায় দিতে চায়, তারা দুনিয়া তো আফসোস করবে, আখিরাত তো আফসোস করা লাগবে, ঠিক কিনা বলে? আফসোস করে কইব কি করলাম, কিছু যদি পাঠায় আসতে পারতাম। এখন আমরা সব করি দুনিয়ার জন্য। আজকের মাহফিল করতেছি কিসের জন্য? আওয়াজটা সবাই করে নাই, কিসের জন্য? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, আখিরাতের জন্য যদি কিছু জমা রাখতে পারতাম। আপনি মসজিদে গেলেন, নামাজের সেজদা দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাকটা দিলেন। ওই অবস্থায় যদি মৌত হয়ে যায়, যিনি চাইলে পছন্দ করে নেবেন তিনি কে? কত মানুষের মৃত্যু এরকম হয়, গেছে নামাজের মধ্যে, ওইখানে গিয়ে শেষ, আর ফিরে নাই। কত মানুষের মৌত হয় মদ খাইতে খাইতে, কত মানুষের মৌত হয় জেনা করতে গেছে ওই অবস্থায়। চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনারে যেদিন কবরে রাখবে, সন্তান বাপের চেহারার দিকে তাকায় থাকবে, আহারে জীবনে আর কোনো দিন বাপ বলে ডাকতে পারবো না। একটু পরে বাপের শরীরে মন কেমন মাটি পড়বে, বাপ কেমনে থাকবে এই মাটির ঘরে। এই ঘরে শোয়ার পরে দুনিয়ায় যদি জমা রেখে যেতে পারেন, চক্ষু যত দূর যাবে এত দূর পর্যন্ত যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে?
লোকটা তাকায় দেখবে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলবে, কে গো তুমি? তুমি যে আজকে দাঁড়ায় গেলা, কে তুমি? জবাব দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমারে চিনো নাই? আমি তোমার নামাজ, আলো হয়ে আজকে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে কথা বলবো, নাজাতের ব্যবস্থা করে নিয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। মনোযোগ আছে সবার? দুই একজনের 3 নম্বরে পাইছে, মাশাআল্লাহ। এলেগে আমি বেশি রাত এমন আমার পছন্দ না, আমি বেশি না, আপনাদেরকে 1 ঘন্টা ইনশাল্লাহ, আর 1টা ঘন্টা কষ্ট দিব। রাত 12টা বাজবে ইনশাল্লাহ, আমি এই 12টা পর্যন্ত একটু কষ্ট দিব। এই 12টা পর্যন্ত মনোযোগ সহকারে দিল লাগায় একটু শোনার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ে মাশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আফসোস জানি কয়টা? 9টার কয় নাম্বার চলতেছে? 1 নাম্বার আফসোসটা কি? লিল্লাহে তাকবীর। তবে মনোযোগ আছে একেবারে 100। আল্লাহ যেন এই মনোযোগটা ধরে রাখার তৌফিক দান করেন। পড়ে না আমি। এবার আসেন 2 নাম্বার আফসোসটা কি? একজনে কইছে যে হুজুর কি লিগা নেতা হইলাম। 2 নাম্বারটা এটা নিয়ে কইছি। একজনে কইছে ঠিক ওই হুজুর এডি কইছেন। 2 নাম্বার আফসোস হবে, আহারে কিছু যদি দুনিয়াতে কইরে আসতে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে কি করা লাগবে? আজকের মাহফিলে যেমন আসলেন, মসজিদে যেমন যান, 53 বছর এই বাংলাদেশ আপনি দেখলেন। এই বাংলাদেশে দিন কায়েমের সিদ্ধান্ত নেওয়া লাগবে। মরতে দেরি হবে, নাজাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? এটার লগে কি আপনারা আছেন? না 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 না, আছেন? 53 বছর তো সব দেখলেন। এই 53 বছর পরে আজকে আপনাদেরকে বলি, আর দূরে থাকার সুযোগ নেই। কোরআনের দিকে দৌড়ায় আসেন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আখিরাতের ডিপোজিটে জমা হয়ে যাবে। ঠিক কিনা বলে? মানুষ আফসোস করবে 9টা, এর মধ্যে 3 নাম্বার আফসোস হবে। সেদিন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, বাম হাতে কেন আমল নামা দিলেন? নিজের হাত নিজে চাবাবে, চিবি চিবি রক্তাক্ত করে ফেলবে। আফসোস করে বলবে, আল্লাহ বাম হাতে কেন আমল নামা দিলেন? সেদিন আপন আপন চোখগুলা সেদিন সাক্ষী দিবে। সেদিন আপনার কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আমার যুবকেরা, আমার প্রিয় ভাইয়েরা, যেই পরিমাণ চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেছেন, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকের আমরা অন্ধ হয়ে যেতাম। ঠিক কিনা বলে? দেখার মতো সুযোগ থাকতো না। অধিকাংশ লোকের 2টা চোখ শেষ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন যত বেশি মিউজিক শুনবি, এতটুকুন শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, জীবনে কানে শুনবে না। অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন
এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে। অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, পা অবশ হয়ে যাবে, অধিকাংশ লোকেরা অবশ হয়ে যেত হাত পা। যিনি আমাদেরকে প্রতিনিয়ত মাফ করে দেন তিনি কি? মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন মাহফিলের দিকে শুধু আসতেছে। লিল্লাহি তাকবীর। বাজান খারইলে চলতো না, আয়েন আয়ুন, এরপরও আয় না দেখেন। না না না, মাশাআল্লাহ, থাক, অসুবিধা নাই। যারা দাঁড়ায় শুনতেছে গুণ হইতেছে না, কিন্তু দাঁড়ায় শুনতেছে তো মাহফিলই শুনতেছে, কি কর। কিন্তু আমি একটা নিয়ম সবসময় ফলো করি। আমি এই যে এদেরকে বলছি একটু বসেন, এটা কিন্তু একটা আদব। মাশাআল্লাহ, তো বসে লেস। লিল্লাহি তাকবীর। এটা কিরকম আদব জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। যদি কোনো জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, ওই লোকটার দিকে তাকায় দেখো যে নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে। এমন লোক আছে না নাই? আরে কথা কয় না। আমগো দেশে ফিস সাহেব কাছে যাইবেন, ফিস সাহেবরা দেখবেন সব ফিস সাহেব না, যেটা যত বড় ভণ্ড এটা এত বেশি মানুষের দাঁড় করায় রাখে। মন্দ ঠিকও কয় না, শুধু দাঁড় করায় রাখে না, ফিরে এরকম ফিসুন দিয়ে আউন লাগে। এটার আমগো নসুন্দির ভাষায় কি কয়? উল্টা বাইলে, উল্টা বাইলে আউন লাগে। যত উল্টা বাইলে এই যে এমনি আউন লাগে। কেরে ফির কি হয়ে গেছে গা? পীর কি হয়ে গেছে যে পীরের এমনি এমনি আউন লাগতো? আল্লাহর নবীর সামনে রাখাল আসছে, ইসলাম এমনি প্রতিষ্ঠা হয়নি। নবী যে আদর করে বললেন, কাররিব, তুমি আরো কাছে আস। ওই জায়গা থেকে রাখাল বলছে যে আমি একটু আসতে পারি? নবীজি বলছে আরো কাছে আস। যখন একটু কাছে টানছে, রাখাল তো অবাক, কিরে আমার মতো রাখাল, চুলের মধ্যে ধুলাবালি, পায়ের মধ্যে ধুলা, হাতের মধ্যে একটা লাঠি, এরকম সুন্দর মানুষ বলতেছে আরেকটু কাছে যেতে। নবীজি বললেন, কাররিব, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব আস্তে আস্তে নবীর নিকটে বসলেন। আল্লাহর নবী আদর করে বললেন, মাসমুক, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বলে, আমার নাম আসওয়াদ বিন গালিব। আল্লাহর নবী বলেন, কি করো তুমি? নবী, আমি রাইউল গানাম, ছাগল চড়াই। এবার আসওয়াদ বিন গালিব জিজ্ঞাসা, আপনি কে, আপনার কি পরিচয়? নবী পরিচয় দিস। নবীজিকে, আমার পরিচয় হয়েছে আমি মানুষের জান্নাতের দিকে ডাকি, জাহান্নামের ভয় দেখাই। জোরে কোন আল্লাহ আকবার। আসওয়াদ বিন গালিব বলে, আমারও কি আল্লাহ জান্নাত দিবে? হ্যাঁ, তুমিও জান্নাত পাবে, কালেমা পড়লে জান্নাত পাবে। আসওয়াদ বিন গালিব আর দেরি করে না, নবীজির সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পরে আসওয়াদ বিন গালিব কই জান্নাতটা কই? নবীজি ওই যে খাইবারে যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের মধ্যে যাও। জোরে করে আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব চলে গেলেন। আসওয়াদ বিন গালিব চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন। হাতের ভিতরে একটা লাঠি নিয়ে কতক্ষণ টিকবে? কাফেরের তীর এসে বুকে লেগেছে, ধরধর করে রক্তগুলা শরীর থেকে প্রবাহিত হয়েছে। একজন একজন করে নবীজির কাছে আসতেছে। সবাই আসওয়াদ বিন গালিবের লাশ দেখে অবাক হয়ে গেছে।
এই লোক অপরিচিত, জীবনে কোনোদিন দেখি নাই, তাহলে মনে হয় গোয়েন্দা ঢুকেছে। আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীর এত আপন হয়ে গেছে, সামান্য সময়ে নবীজিকে ডেকে আনা হয়েছে। আল্লাহর নবী দেখা মাত্র দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, জোর জোর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবী, আপনি কি তারে চেনেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তারে আমি চিনি, একটু আগে এসেছিল কালেমা পড়ার জন্য, কালেমা পড়েছে। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদ বিন গালিবকে কালেমার দ্বারা কবুল করে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? নবীজি দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন তো আফসোস কয়টা? আর জোরে জোর হলো না। এক নাম্বার কি? দুই নাম্বার কিছু যদি কইরাইতে পারতাম। তিন নাম্বার আফসোস কি? বাম হাতে যেদিন আমল নামা দিবে, মানুষ আমল নামা নিয়ে কইবে আল্লাহ কি লিগে দিছেন। এই বাম হাতকে সেদিন চাবাবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখছে, এইটা আপনি যত জোরে হাতের ভিতরে কামড় দেন, হাতের হাড্ডি কিন্তু আপনি ভাঙতে পারবেন না। আল্লাহ তাআলা এত শক্তিশালী করে বানায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা অবাক হয়ে গেছে যে আল্লাহ তাআলা এই হাড়ের ভিতরে এত শক্তি দিছে, যত জোরে আপনি কামড় দেন থেতলে যাবে, কিন্তু হাড় ভাঙবে না। এই সমস্ত হাড়গুলা সেদিন দাঁত দিয়ে চিবায় ফেলবে। মানুষ সেদিন দাঁত দিয়ে চিবাবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আপনি আমল নামা দিলেন? আফসোস করে সেদিন মানুষ চিবাবে। একটা বার চিন্তা করে দেখেন কি পরিমাণ গুনাহ করছে। চামড়া গুলা সেদিন সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, আপনার আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জবানকে যিনি বন্ধ করে দিয়ে সবগুলার জবান যিনি খুলে দিবেন তিনি কে? তিন নম্বর আফসোস শেষ। এবার কয় নাম্বার আফসোস জানি কয়টা? চার নাম্বার আফসোস। আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, অমুককে কেন নেতা বানাইলাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে আমরা নেতা বানাই কি বানাই না? সবাই তো কয় না। আমগো নরসিংদীর মানুষের স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। এটা কিরম ডহের স্লোগান? আসলে এই স্লোগানটা হাসানা মিসা। জোরে কন, হাসানা মিসা? কি স্লোগান দিছে বাপরে বাপ। নেতা তোমার ভয় নাই, একজনে দিছে, মাঝে মাঝে অভ্যাস আসিন মনে হয়। পরে এই স্লোগান দেওয়ার পরে এই যে এরম একটু চা আর বিস্কুট আর মাধ্যে মাধ্যে 500 টাকা বরাদ্দ হইলে হের কাছে হচ্ছে 50 টাকা। তুই যে 50 টাকা পাইছ তিনি তো তোর 7 কপাল, ঠিক কিনা কন? আর আমগো নসুন দিতে বলে মাঝে মাঝে গরম গরম সিঙ্গারাও দেয়। এই যে আপনারা স্লোগান দিচ্ছেন, নেতার পিছনে পিছনে ঘুরছেন, নেতা হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগবে। 5 শ্রেণীর মানুষ ছাড়া নেতারে নেতা মনে করলে ওইটা নেতা না, ওইটা ভুয়া। জোরে ওইটা কি? ওইটা নেতা না, ওইটা খেতা। জোরে কোন কি? কয়টা বৈশিষ্ট্য লাগবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হুব্বুন নাস, মানুষ ভালোবাসতে হবে। আজকের নেতাগুলা এমন, নেতা ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন নেতা থেকে বাঁচায় দাও, মসজিদে 50 টাকা দিব।
মাশাআল্লাহ, এতে একটু শরীরটা গরম হয়েছে না? এরকম নেতা এখন আমাদের অলিতে গলিতে। ঠিক একজনে কিল্লিগা সবাই মিল্লা কম, একজনে কইলে পরে আমি আনতে যাইতাম না, বড় বিপদ। এলাকা আমনে করে কই একজনে কইেন না, সবাই মিল্লা কন। মানুষের ভালোবাসা যে নেতার প্রতি নাই ওটা নেতা না, ওইটা খেতা। ও খেতার তো অভাব নাও, অনেক নকশি খেতার দামও আছে অনেক। এইবার আপনি একটু চিন্তা করে হিসাব করে বলেন, যখনই কোন নেতাকে আল্লাহ পছন্দ করে ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল শোনো আমি অমুককে ভালোবেসে ফেলছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল ভালোবেসে ফেলে, জিবরিল ভালোবেসে আসমানে ঘোষণা করে, জমিনে এলান করে, কানে কানে ছড়ায় যায়। তাকায় দেখেন প্রিয় আল্লাহ আমার দিকে, প্রিয় আল্লাহ আমাকে 13 বছর জেলে রেখেছে, জুলুমের পরে জুলুম করেছে, রাজাকার রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু জনপ্রিয়তা তিল পরিমাণ কমাতে পারে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, যেমনে জাগুরটা দিছেন আমার কলজাটা ভরছে আজকে। রাজাকার রাজাকার বলে যারা গালি দিছে, হুজুর করে দেখলেই যারা মৌলবাদ বলে গালি দিয়েছে, এই রাজাকারের কারণেই জালেম স্বৈরাচার, এই জালেমদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এই গালিটা যদি ওই টাইমে না দিয়ে কইতো বাজান তোরা আন্দোলন করছো জায়গা করো, যা তোরা যা দাবি করছো সব মানস, আন্দোলন ডিসমিস হয়ে যেত। পরে মুনাফিকি করলেও আর আন্দোলন জমতো না। আল্লাহ কয় এইবার আর তোর ছান নাই, এইবার তোর জবান দিয়ে এমন এক শব্দ বের হবে যেই শব্দ দিয়ে বছরের পর বছর আলেমদেরকে মাজলুমদেরকে গালি দেওয়া হয়েছে, পতনের শব্দই শব্দ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এইলাই আরো হুঁশিয়ারি করে, এমনি হেরা যে হুঁশিয়ার বাইতে পারে না। এখন এরকম কথা যদি এরা স্লোগান দিয়া এখন উপায় আছে, এরা যাইব কই? হ্যাঁ, না 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 না, এই কাম করে না, কাম নেই বাজার। আপনারা কম এই মাহফিলের মধ্যে হুদা কি আপনারা আছেন? এরাও আমার লগে এখন স্লোগান দিছে হুঁশিয়ার সাবধান। কথা কয় না? আমরা পরিষ্কার এই মাহফিল থেকে বলি, এরা সব আমাদের ভাই, খালি আপনাদের গোরামি বাদ দেন। আপনারা বলেন জয় বাংলা বলতে বলতে মরবেন, আমরা বলি জয় বাংলা না লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মরবো। ঠিক কিনা বলেন? এই বন্ডামিটি বাদ দেন, তাহলে মরতে দেরি হবে, আফসোসের কোনো শেষ থাকবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? মনে কষ্ট পাইতেছেন না তো? একটু ফাইলেন আর কি, আজকে একদিনই তো। এবার একটু চিন্তা করেন, মানুষ ভালোবাসে এরকম নেতার সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। না না না, একজনও নাই, তা কইস না বাবা, আছে কম। জোরে কন আছে কি? আরেকটু কন আছে, তবে কি? এই রকম নেতা ছিল আমাদের নেতা হযরতে আবু বকর। এমন নেতা ছিলেন, খলিফা হওয়ার পরে বলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি আবু বকর তোমাদের নেতা হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই, ভুল হলে আমারে ধরায় দিবা। হযরত ওমর খলিফা হয়ে একই বক্তব্য দিলেন, ভুল হলে ধরায় দিবা। খুতবা চলাকালে মহিলা ভুল ধরায় দিলেন, হযরত ওমর মাথা পেতে মেনে নিলেন। এমন নেতা যদি নেতা হয়, মানুষ গোপনে গোপনে দোয়া করে। ঠিক কিনা বলে? আর আমগো নেতারা ডাইক্কা সালাম লো, এ দেওস না,
কিরে বাবজুর টেমি করস না? পরে সেরাই কয় আল্লাহ এত মানুষের মাথা শুনি ঠাডা ফুরা মরে, আল্লাহ তারে তুমি দেহ না। কিরে কি কস? কয় না সালামের প্রস্তুতি লই, সামনে দেখলি কেমন সালামটা দিম এটার প্রস্তুতি লইছি অনেক। একটু আপনারা কন এরম নেতা এখন আছে না নাকি? আছে। আজকে থেকে সোজা হন, নেতা হবেন ওই নিয়ত নিয়ে, প্রয়োজনে আরেকজনের বোঝা আপনার মাথায় নেবেন, প্রয়োজনে আপনার মাটি আপনি নিজে কাটবেন, ফসল আপনি নিজে ফলাবেন, ব্যবসা করে খাবেন, প্রয়োজনে ঠেলাওয়ালা হয়ে খাবেন, দুর্নীতির পয়সা আপনি খাবেন না। এটা হচ্ছে নেতা। এক নম্বর আলামত গেছ। আরো বাকি আছে কয়টা? আর আফসোস জানি কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াজটা আল্লাহ একটু কবুল করতেছ। এই যে একটু মুখস্থ আছে মনে রাখছেন, একটু জোরে জোরে কইতেছেন, এডি কামে লাগতেছে। তাহলে এক নাম্বার মানুষের ভালোবাসা নিয়ে। আমগো নরসিংদীর মানুষের একটা দোষ কি জানেন? হুজুর আমরা একবার স্ট্রেট ফরওয়ার্ড, যা কই সামনে সামনে। দেখছেন আমগো মেহমানরাও কইছে হুজুর এটা লই একটু ওয়াজটা দেন, সামনে সামনে কি ওরে শরম দিয়েন, এটা জায়েজ নেই, এটা হারাম, কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? কিন্তু আমগো নরসিংদীর মানুষে কয় বাফেরও সারি না হুজুর, আমি হক কথা, আমি বাফেরও সারি না, আমি ইরুম একটা বেডা। আবার কয় ঠিক, এটা একটা বেঠিক কথা। জোরে কোন এটা কি? এটা ঠিক নেই। আজকে আবার কয় ঠিক, এটা ঠিক। আজকে থেকে এই চরিত্র বাদ দেন, সামনাসামনি কাউরে শরম দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুই নম্বরে হুব্বু তাআল্লুমিল কোরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে, কোরআন বুঝবে, কোরআন নিয়ে চলবে, ওই লোকটা আমার নেতা হবে। কি ঠিক? এই যে এত জোরে ঠিকটা কইছেন, বুঝা কইছেন তো ইনশাআল্লাহ? এখন আমগো দেশের নেতারা চিন্তা করছেন, কিছুদিন আগে একজন অলরাউন্ডার সালাম দিত গিয়া ফেস লাগায় পরে কয় বিসমিল্লাহির রহিম। অলরাউন্ডার না, নামটা কইয়া বাবা বিপদে বলাইস না। আচ্ছা একটু চিন্তা করেন, কইতেছে বিসমিল্লাহির রহিম, মানুষে কয় কিরে সারা জীবন বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই এটা কি কয়? এটা কোরআন শরীফের আয়াত, আপনার হুশ আছে? আমগো দেশের সংবিধানেও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুদ্ধ না অশুদ্ধ? মাশাআল্লাহ, অশুদ্ধ যেটা আপনারা সবাই বুঝেন, বুঝেন না? আজকের এই মাহফিল থেকে বলি, যেই নেতার ভিতরে কোরআন নাই, যেই নেতার ভিতরে কোরআন নাই, যেই নেতার ভিতরে কোরআন নাই, ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। এটা মনের ভিতরে ভালো করে বুঝা। এটা যতদিন না বুঝবেন অতদিন মার খাবেন, যতদিন না বুঝবেন অতদিন মার খাবেন, যতদিন না বুঝবেন অতদিন মার খাবেন। পৃথিবীতে খালি আজকের রাতে আপনি গুগলে সার্চ করেন, আজকের রাতে গুগলে সার্চ করেন, এখন স্টিল নাও, এই মুহূর্তে যদি আপনি এখন সার্চ করেন কয়জন মুসলমান মার খাচ্ছে, গুগলে দিয়ে দেখেন 2 কোটি মুসলমান পৃথিবীতে এই মুহূর্তে মার খাচ্ছে। দেখি আপনার কাছে সাধারণ মনে হয়? 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি নিজে শরণার্থী ক্যাম্পে গেছি, তুরস্কে গেছি, লেবাননে গেছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে শরণার্থী ক্যাম্পে গেছি। আল্লাহর কসম করে বলি, নিজে গিয়ে দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গেছে, যুবকের চোখগুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে। আমার কাছে মনে হয়েছে আল্লাহ যদি প্রশ্ন করে দিন বিজয়ের জন্য তোর কষ্ট কতটুকু ছিল, আমার জবাব দেওয়ার কোনো অবস্থা থাকবে না।
আজকে শুধু ইসলামের কারণে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে তাকায় দেখবা ইসলামের কারণে মুসলমানদেরকে মারা হবে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে। কুকুর মারলে পরে জবাব দেওয়া লাগে, বিড়াল রে মারলে জবাব দেওয়া লাগে। ফুটফুটে আল্লাহর গোলাম, গোলাপের মতো চেহারা। আমার ফিলিস্তিনের মুসলমান 50,000-এর উপরে শহীদ করে দিয়েছে। বাপ সন্তানরে কোলে নিয়ে আমরা যেমন দুলায় দুলায় ঘুম পড়াই, এইভাবে কোলে নিয়ে কবরের ভিতরে বাপ ঘুম পড়া দেয়। সেই মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি? তাহলে কোরআনের দিকে আসবেন কবে? কোন আজকে কবে আইবেন? না কবে আইবেন ভালো করে কোন। এখন থেকে এটা নিয়ত করেন, আর যা করছে হুজুর সব বাদ, কোরআনের দিকে আসবো ইনশাল্লাহ। কোন 3 নম্বরে লাগবে ইত্তিবাউস সুন্নাহ। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নত মানা লাগবে। সুন্নত যেই নেতার ভিতরে নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। যদিও 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70-80টা রাকাত হুজুর রই পারছে না, কিন্তু তাইনেরা পারছে। কি বুজুর্গ মানুষগুলো আছেন, আসলে তারা বুজুর্গ না, বেজির্গ। আরে কথা কয় না? আচ্ছা, যেই বেড়ায় আলেম ওলামারে ডাকে আসেন খেলা হবে, হে আবার তাহাজ্জুদ পড়ে 70-80 রাকাত। এটা কিরকম তাহাজ্জুদ চিন্তা করেন। ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নত যে যত মানবেন, সুন্নতের পাবন্দি যত করবেন, নবীজি তত বেশি সেদিন আপনাকে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার একটু আপনাকে প্রশ্ন করি, নবীজির আপনারা কি কোনোদিন দেখছেন? নবী কি আমারে দেখছে? আমি কি নবীরে দেখছি? কিন্তু আমি নবীরে কদ্দুর ভালোবাসি আর নবী কদ্দুর ভালোবাসি একটু হিসাব মিলা। সাহাবীদের সামনে নবী বয়ান করে, আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। নবীজি ভাই বলে কাদেরকে বলে? সাহাবীরা কইতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী কয়, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনছে, জীবনে কোনদিন আমারে দেখে নাই, তারা হবে আমি নবীর ভাই। আমি নবীর ভাই, জোরে কোন আল্লাহু আকবার। নবী ভাই বলে আদর করে ডাকে কাদেরকে? আমাদেরকে। এজন্য আমাদের নেতা যত বেশি সুন্নত মানবে তত বেশি সে আমার নেতা হবে, ঠিক কিনা বলে? 4 নম্বরে আল ইবতিলা। মাশাআল্লাহ, একজন যুবক উঠতে গেছেন, আমি মনে করছি আর আইতো নাইলা, এবং চিন্তা করছিলাম তার মাফলারটা রাখা দিই। এখন সাইদি হে আয়া পড়ছে, আমার মন ডুবে গেছে আজকে। লিল্লাহি তাকবীর। মনটা যেই তো বসছে, ওয়াজটা যা বেশিক্ষণ না করলেও সারবো ইনশাল্লাহ। কোন কি সারা রাতের কি ওয়াজটা? মাশাআল্লাহ, এবার সবার মনোযোগটা আছে তো? জোরে কোন তো আল্লাহু আকবার। তাহলে নবী যে আমগরে আদর কইরা ভাই ডাকে, জোরে কোন কি ডাকে? আমার মতো একটা বক্তা সাধারণ মানুষ, আপনি যদি ভাই ডাকেন 3-4 জনে কইব, তুই যে বেদ্যবের বেদ্যব রে, এরকম হুজুরটারে তুই ভাই কইছস কি লিগা?
ঠিক নেই? আর চিন্তা করেন রসুল আমাদেরকে আদর করে ভাই বলে পরিচয় দেয়। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়ায়া গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ নজর করে দেখেন, এত এত উম্মত সব আমি নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। জোরে কোন কয়টা? 80 মিন উম্মতি, নবীর উম্মত। আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 80টা কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? অন্য সব নবী মিল্লা মাত্র 40টা কাতার ভরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নবীর বড় আদরের উম্মত আপনারা, আমরা নবীর বড় আদরের, বড় কাছের। এই জন্য যত বেশি সুন্নত যে নেতা মানবে সে নেতা আমার নেতা, ঠিক কিনা বলে? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে। যেই নেতা পালায় নাই, যেই নেতা নেতা হয়ে কর্মীর কথা ভুলে যায় নাই, জুলুম নির্যাতন সহ্য করেছে, ইমানের পথে টিকে ছিল, ওই নেতা আমার নেতা, ঠিক কিনা বলে? আর তারা দেখছেন কি কইছে? পালাবো না, পালাবো না। মানে কই তোমরা? আরে কথা কয় না, পালাবো না, পালাবো না। আজ আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমরা পালায়ও নাই, মাথাও নত করে নাই, ঠিক কিনা বলে? ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, মাথা নত করতে শিখে নাই, শির উঁচা করে বীরের বেশে ফাঁসির মঞ্চে গিয়েছে। ওই দড়ি আজকে কথা বলতেছে, উজ্জীবিত হয়েছে, আজকের মানুষেরা প্রাণবন্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা থেকে প্রমাণ হচ্ছে এই রকম পরীক্ষার পরেই যিনি দিনকে বিজয়ী করেন তিনি কে? কয় নাম্বার ভাই? সবাই কোন? আরো জোরে। এবার শোনেন 5 নম্বরে নেতা কেডা। এটার ফাঁসটা কইতে লইছিলাম, একটু ফাঁসটা মাশাআল্লাহ মিলাইলে মিলেনি। এই পাঁচটা একটু মিলায় মিলায় দেখবেন, আর মনে মনে একটু চিন্তা করবেন যে হুজুরে কয়ে গেছেন। আর যদি চিন্তা করেন যে না 500 টাকার নোটটা, 500 টাকার কসকচ্চা নোটটা, এই চিন্তা করলে আল্লাহর আদালতে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। সত্যিকারের নেতা যে হবে ইসলামের কাজের উপরে থাকবে, আর এই কাজ করতে করতে ইমানের হালতে যিনি কবুল করে নিয়ে মাফ করে দেবেন তিনি কে? কিছু নেতার দেখবেন মওত হয়, কি আগ করে এমনি পরে মানুষ আয় হায় হায় রে তাড়াতাড়ি বাঁধে, গামছা ডালো, কিলো কথা কয় না, কিলো গামছাটা টাইট করে বাঁধিছে, ফরো আগ করে লাই, এরপরও বাঁধিছে টাইট করে, হায় 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 দিকে ওই সেটা কি নেতার আত্মাটা বার হইছে কোন দিক দিয়া? থাক হেডার আমি কইলাম না, এটা আপনি কইছুন। এরপরে ওই নেতা মরার পরে সুন্দর কইরা তারে না সামনে রাখা আরেক নেতা জিগায় কেমন আছেন, আবার কয় ভালো আছেন। গম আসিন না, একবারে বেশি গম আসিন দে। চিটাঙের লোকেরা কয় কেন আসিন, গম আসিন। এইরকম যখন জিগায় কেমন আছে, তো মানুষে কয় মরছে, তো একটু কই বড় গিয়া দেহ কেমন আসিন। এলা এই জন্যই মাহফিলে যারা বসছেন, জীবনে কাজ করার সময় ভাববেন, একটা থাপ্পড় কাউকে দেওয়ার সময় ভাববেন এই একটা থাপ্পড় উহুদ পরিমাণ ওজন হতে পারে, ঠিক কিনা বলেন? এটা ভাববে আপনি থাপ্পড়টা দিয়ে
এই নেতার 5টা কোয়ালিটি বলতে এবার চলেন আবার আপনাদেরকে ঘুরায় নিয়ে যাই। আফসোস জানি কয়টা? আরো জোরে। 4 নাম্বার আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, এইগুলারে কেন নেতা মানলাম, কেন বন্ধু বানাইলাম। আজকে থেকে বলবো, কোরআন যার আছে, মানুষ যারে ভালোবাসে, নবীর সুন্নাত যার আছে, পরীক্ষায় যে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, ইমানের উপরে যে প্রতিযোগিতা করে, সে আমার নেতা বন্ধু হবে, অন্য কেউ না। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বারটা গেছে খেলার সামনে গো? আফসোস নাম্বার কত? এবার চলেন 5 নাম্বার আফসোসটা শুনেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। এরপরে আপনাদের লাগে একটা ওয়াজ লিখে লইছি। পৃথিবীতে 5টা শাসন চলবে, 4টা শাসন প্রায় চলে যাচ্ছে, একটা বাকি আছে সামনে। এই 5টা শাসন আজকে আমি লিখছি বসে বসে, এটা আপনাদের ওয়াজ করে শোনায় দিয়ে যাবো। এটা আপনারা জিন্দিগিতে শুনেননি, জিন্দিগিতে। একজন মুরব্বী উঠটা সেরে লেছে, মুরব্বী আসবেন না, গেছেন একবারে। মাশাআল্লাহ, এলা কিচ্ছু কয়ই না। না না না, থাক থাক থাক, মুরব্বী মানুষ পরে। মাশাআল্লাহ, বয়স আসছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কি ভালা ভালা মানুষ দেখছেন কারবারটা। না না, মুরব্বী মানুষেরা কিন্তু আবার মুরব্বী সুরব্বী কই আপনারা বয়ালেন না, কত রকমের কত কিছু আছে। পরে এইলা মনে মনে কই, আল্লাহ এই হুজুরে কি জুলুমটা করছে আমার বাজান। আপনারা কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরা 1 নাম্বার যাইতেছে। আমরা এলাকার লোক জবর বালা, 3 নাম্বারের কোনো কাম নেই। আর যা 3 নাম্বার বুঝেন কি ডাইরা? 3 নাম্বার হচ্ছে ঘুম। আর আরেকটা কাম আছে, যুবক ফুলাফান যদি 3 নাম্বারে লেগে যায়, তাইলে মাঝে মাঝে তাদের ধোঁয়াযুক্ত ললিপপের অভ্যাস থাকলে এরা মাঝে মাঝে 3 নাম্বারে যাওয়ার চেষ্টা করে। ওয়াজ তো শুনলাম কতক্ষণ ধরে, এলা 3 নাম্বারটাতে একটু যাইয়া আই, এরপরে আবার আয়া বয়া। আমি নসুন্দির মানুষ শুদ্ধ ভাষাও জানে, আর মাঝে মাঝে রসিকতা কইয়া নসুন্দির ভাষাও কয়। ঠিক কিনা কন? নসুন্দির মানুষ কেমন শুদ্ধ করে জানেননি? কয় রিক্সা যাবে, কয় কই, কয় কলেজের ভূগোল। আরে কথা কয় না, এই রিক্সা যাবে, খুব স্টাইল করে কইছেন। রিক্সা লোক কই যাবে, কলেজের ভূগোল। এই ভূগোল কই এত শব্দ শেষ করছে। এবার আপনারা কন, আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আফসোস কয়টা? 9টার 4টা আফসোস শেষ। এবার কয় নাম্বার আফসোস? 5 নাম্বারে সেদিন আফসোস করবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আমার আফসোস, নবীকে কেন মানলাম না, আল্লাহকে কেন মানলাম না। আজকে তাকা দেখেন, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তারা আল্লাহর নবীর উপরে তাদের বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? রাজনীতিরে ধর্ম বানায় নিছে আমগো দেশ। রাজনীতিরে কি বানায় নিছে? ধর্ম। সেই দিনও একজন গেছে, এই বেশি না ঢাকার মধ্যে তারে ধরছে। কোন জায়গায় ধরছে নাম কইলাম না। ধরার পরে তারে জিগায়, কয় তুই এনাইছত কি লিগা? কয় জয় বাংলা কইতে। পরে বেশি না 3-4টা থাপ্পড় দিছে। কয় মরে গেলে জয় বাংলা কইয়াম। 3-4টা থাপ্পড় দেওয়ার পরে কয় ভাই আমি বুঝতে পারছি না, আমি বিদেশ থেকে আইছি, আমার ভুল হয়েছে, আমি আর জীবনও জয় বাংলা কইতাম না। তাহলে এবার চিন্তা করেন, আগে কইছে মরতে গেলেও বলে জয় বাংলা কইতে কইতে মরবো, আর অনেক কয় কি, আর থাপ্পড় খাইছে কয়টা? তেমন মারছে না, রক্ত বাড়াইছে না, কিচ্ছু না, এমনি আর কি সামান্য ডিম ফুসের মধ্যে একটু নাস্তা দিছে। এই নাস্তা খাইয়ে ওই যে মানিককে যেরকম মেহমানদারি করছে এরকম না। মানিকের মেহমানদারি দেখছেন তো, মাথা মুতা আলু বানায় লেস, এরকম কোনো মেহমানদারি না, হালকা পাতলা একটুখানি নাস্তা সকালের। এর দূর দেওয়ার পরেই কয় না আমি ভুল করছি ভাই, জীবনও আর কইতাম না ভাই,
এবার আপনারা কোন কি কইতে কইতে মরবেন? আমি খালি দেখতেছি একটা লোক যদি কইতে হুজুর জয় বাংলা কয়ে কয়ে মরা, আমি দেখতাম এর কলজাটা কত বড়। হায়রে মুসলমান, কি হইছেন আপনারা কোন? কেমনে এই কথা বলে জয় বাংলা বলতে বলতে মরবো? জয় বাংলা আমার স্লোগান নয়, আমার স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলে? কি নিয়ে আছেন আপনারা? এক সময় তারা বলছে নারায়ে তাকবীর স্লোগান দিলে কইছে না 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 না, খবরদার, এটা রাজাকারদের স্লোগান। নাউজুবিল্লাহ তো কয় না। নারায়ে তাকবীর স্লোগান রাজাকারদের স্লোগান নয়, নারায়ে তাকবীর স্লোগান শাহাদাতের তামান্নার মুক্তিকামী মানুষের স্লোগান। এই জন্য এই স্লোগানগুলোর সাথে সম্পর্ক গড়বেন, মাঝে মাঝে এই স্লোগানগুলা দিবেন। দেখবেন আপনি যদি 5 দোনার মোড়েতে দেন, জেলখানার মোড় পর্যন্ত, এটা জানি কি কয়, আরে বেলাবো, বেলানগর, বেলানগর, আরে ভুলেছি আর কি, এত দেশ ঘুরতে ঘুরতে এটা ভুলে গেছি। এই বেলানগর পর্যন্ত খবর হয়ে যাবে যে এখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? এই মাহফিলের ভিতরে আজকে থেকে নিয়ত করেন, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আল্লাহর আনুগত্য করবেন। নামাজ নাই যার, আল্লাহর আনুগত্য তার থাকতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন? না না না, মনের থেকে কোন পড়বেন? যে লোকটার নামাজ নাই সে মদ খুরের চাইতে খারাপ। না হুজুররা কইেন, আমরা আগে ঠিক করেন না, হুজুররা কইেন এ কথা কি ঠিক না বে ঠিক? এই যে হুজুরি কইছে ঠিক, এবার আপনারা কোন ঠিক কিনা? এই যে আমগো দেশের 100 জন একবার বুলডা কইরা লাইছে, আর কইতাম না, বুলডা যে কইরা লাইছে, পরে সারা দেশে আমাদের এই নরসিংদীর মানুষ ঢাকায় গিয়া মাদ্রাসা করছে। আমাদের একটা মাদ্রাসা আছে নয়াটোলা ইউএন কামিল মাদ্রাসা। এই নরসিংদীর সন্তান ঢাকার হাতির জিলে গিয়া মূল পয়েন্টের ভিতরে গিয়া নরসিংদীর মানুষ গিয়া মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। এইরকম জায়গায় গিয়া মাদ্রাসা করছে। হ্যাঁ, আমার লগে কত দেশের ফুলাফান পড়তো, সবাই আমারে ব্যাঙ্গাইতো আর কইতো তোর আর দেশ 100 জন মরছে। আমি শর্মে চিন্তা করছি, নাউজুবিল্লাহ, এটা কিটা করে আমার দেশে বলে 100 জন মরছে। 100 জন মানুষ মদ খায়া মরার কারণে এটা পুরা দেশ জানা ফেলাইছে, অথচ প্রতিদিন হাজার হাজার বেনামাজি মরতাস। তোমার ঠিক হতো না? নাই, যেই বেনামাজি মারা যায়, যদিও কেউ মাইকে বলে না বেনামাজি মারা গেছে, ফেরেশতা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে থাকে, সব ফেরেশতা লানত দিতে থাকে। তার মানে হলো বেনামাজি আল্লাহর দুশমন, ফেরেশতার দুশমন, কবরের দুশমন। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف বেনামাজি বন্ধু হবে ফেরাউনের, বন্ধু হবে হামানের, বন্ধু হবে কারুনের, বন্ধু হবে উবাই বিন খালাফের। বন্ধুগুলা ভালো না খারাপ? এরপরও বন্ধু বানান। আজ যা ফজর গেল, আসিলেন? না না না, আগে আগে আতুড়েন না, আতুড়লে তো বাকি লোক এমনি ধরা। আমি আগেই কইছি ধরা দেওয়ার লাগে না, আমি ওয়াজ করতে পারছি না, আমারে দারোগা বানায় আল্লাহ পাঠাইছে না। যতজন এনে বসছেন ফজরের সময় ছিলেন কিনা নিজের মন একটু প্রশ্ন করে। রাত কয়টা বাজে? 12টা বাজে। শেষ? আর মাত্র কয়টা? কথা কয় না, কয়টা? এই তো শেষ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে ফজর গেছে, এরপরে রক্তটার নাম কি? দরুমিয়া। আজ যা জোর পড়ছেন, আজ কি পড়ছেন? কি পড়ছেন? ওইছে না, কি পড়ছেন? কি পড়ছেন? জুমুআ। জোরে কোন কি? আমাদের দেশে কয় জুম্মা, মানে এখন গানও বাড়াই গেছে, জুম্মা জুম্মা মুবারক। আরে বাপরে বাপ, জুম্মা বলে জুমুআ। জোরে কোন কি? অথবা জুমআ, কিন্তু জুম্মাহ না। আমরা যেমনি কই জুম্মাহ,
এরকম জুম্মা না, জুমুআহ অথবা জুমআহ, লাইসা জুম্মাহ। ঠিক আছে? তাই সবাই কোন কি? মাশাআল্লাহ, কি? এই যে মাঝে মাঝে কয়, আপনারা কি রাগ করতেছেন? এই যে কইতেছেন সব হইতেছে, একটা শব্দ তো পরিবর্তন করছেন। এই জুমুআর নামাজ কম মানুষে পড়ছে না বেশি মানুষে? আল্লাহু আকবার। যদি এখন জিগায় কেডা কেডা পড়ছেন, সবাই আগে আগে হাত তুলবো, হুজুর আমার মতো বেটা জুমুআর নামাজ ছাড়তে পারি? এটা একটা কথা কইলেন। সপ্তাহে একদিন ব্যক্তির পরে হইলেও যায় নামাজটা গিয়ে লই আমি গেছি, ইমাম সাহেব আল্লাহু আকবার বললা খারাইব সময় গিয়ে ধরছি। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিল থেকে খেয়াল দিয়ে শোনেন, যতজন আজকে বসলেন, একদিন আপনি লাশ হয়ে যাবেন। এলানের সময় আর বলবে না আজহারির লাশ আসবে, বলবে একটু পরে জানাজা হবে। সেই দিন জানাজার নামাজ দাঁড়ায় যাবে, লোকেরা বলবে লাশ কখন দাফন হবে, মাটির ভিতরে শোয়া দিবে, সন্তান নিজেও মাটি দিবে, বাপের কবরের ভিতরে মাটিটা দিয়ে দিবে, বাপ আবার মাটি দিবে সন্তানের কবরে। এই যে ঢেকে যাবে, আর কোনো দিনের জন্য নিচের দৃশ্য আপনি জানবেন না। সেই অন্ধকার কবরের ভিতরে ঘুমায় গেলেন, ওই কবরের খবর কেউ আমরা জানি না। কবরের ভিতরে ঘুমানোর পরে কি হয় কেউ বলতে পারবো না। লম্বাই পথ পরিক্রমা নামাজীদের জন্য যিনি সহজ বানায়া দিবেন তিনি কে? তাহলে আফসোস নাম্বার কত চলে? এবার 6 নাম্বারটা তুলন, তাড়াতাড়ি যায়। কয় নাম্বার? 6 নাম্বারে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, কেন নবীর পথ মেনে নিলাম না? নবী যে দাওয়াত দিল আমি কেন দিলাম না? নবীর পথের সংগ্রামী ভূমিকায় কেন ছিলাম না? আজ তাকা দেখেন, নবীর স্লোগান ছিল এক, আপনার স্লোগান আরেক, ঠিক কিনা বলেন? আর এটি কোরআনের কথা। আপনার লোকে না মিললে আপনি রাগ করতেই পারেন, কিন্তু এই কথা কোরআনের, সেদিন আফসোস করে হাত চাবায় খাবেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার আফসোস? আরো জোরে, জোরে হলো না। এবার 7 নাম্বারে চলেন। কয় নাম্বার? আজ্ঞা লাইতেছি, কিন্তু দেখছেন এখন কেমন আজ্ঞাইতেছে। আগে কিন্তু ফাতাইল্লা যাইতেছি, ও আস্তে আস্তে যাইতাম। ঠিক আছে ইনশাল্লাহ। শীত না এমনি ঘর মানুষে কয় উত্তরবঙ্গে শীত, আমি দেখি আমরার পিয়ারছে বেশি শীত। আমি গত এই 2 দিন আগে মনোহর দিয়েছিলাম, মনোহর দিয়েছিলাম। সেই দিনের বেলায় মাহফিল ছিল ফাহুইন্দা। ফাহুইন্দা চিনুন? ধর্মিয়া কেমনে ফাহুইন্দা কেমনে চিনুন আমরা? মাশাআল্লাহ, এলে বলে নিকলিও গেছে, ঘুরতেন নাকি? মাশাআল্লাহ। তো এবার একটু চিন্তা করেন, আইরে শীত। আমি চিন্তা করলাম আল্লাহ উত্তরবঙ্গে হতে এত শীত পাই না, আমগো এলাকার যেরকম শীত করে, এই শীতের মধ্যে যে বয়ে রয়েছেন, আল্লাহ যে আমাকে গুনাহটি মাফ করে দেয়, পরে না। আল্লাহর কাছে এটা ফরিয়াদ করি। এ রাত গভীরে আপনারা শুনছেন, প্রত্যেকটা লোকের গুনাহ আল্লাহ তাআলা যেন এই শীতের সঙ্গে ঝরাইয়া দেয়, পড়ে না আমিন। এবার কন্ত দেখি কয় নাম্বারে আছেন? লিল্লাহে তাকবীর। এই ওয়াজ যেমন পুরুষদের এরকম মহিলাদের সবার জন্য এক ওয়াজ। কারণ এখানে যারা বসছেন, এই ওয়াজটা মহিলাদের আফসোসও 9টা, পুরুষের আফসোসও 9টা, এরকম একটা সাবজেক্ট দেখে আজকে নিস। 7 নম্বরে সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা।
হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি এই লোকগুলোর সঙ্গে চলতাম, আজকে তাদের মতো আমিও বিজয়ী হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার আমার দিকে একটু তাকায় থাকেন, বিজয়ী কেমন হইব? আল্লাহ পাক সেদিন নিজে উপর থেকে ডাকটা দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা এক নজরে উপরের দিকে তাকাবে, ও আমার মাওলা আজিমের সালাম। আল্লাহ সালাম জানিয়েছে। উপরের দিকে যখনই তাকাবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবে, গোলাম, আজকে তোদের সঙ্গে সব সম্পর্ক। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীগুলা সব আজকে চলে যায়, আমার জান্নাতীরা থাক, তোদের সঙ্গে সব কথা। দুনিয়ায় একসঙ্গে ব্যবসা করছস, বন্ধুত্ব ছিল, চলন বলন কথন সব একসঙ্গে ছিল। আজকে আমার সম্পর্ক হবে শুধু আমার জান্নাতীদের সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ সম্পর্ক কিরকম দেখেন। আমার আল্লাহ যে কিরকম, আমার আল্লাহ যে কত দয়ালু। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। আমার উপরে কি তোরা খুশি? আচ্ছা কোন আপনি বেজার হইলে আল্লাহর কি যায় আসে? এই সব মানুষ বেজার হয়ে গেছেন আল্লাহর উপরে, আল্লাহর কিচ্ছু যায় আসে? আল্লাহ পাক বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। ও আমার মালিক, খুশি হয়ে গেলাম। গুনাহগুলো আপনি গোপন রেখেছেন। রাতের অন্ধকারে একা একা কত গুনাহ করেছি, সব মানুষের সামনে দেখালে লজ্জা পেয়ে যেতাম। আল্লাহ, মানুষ আমারে কত নেককার মনে করেছে, আজকে মানুষের সামনে গুনাহগুলা দেখায় দিলে বড় লজ্জিত হয়ে যেতাম। আয় আল্লাহ, আপনি গুনাহগুলা গোপন করলেন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। আল্লাহ কেমন করে খুশি না হই? আল্লাহ বলবে, গোলাম সালুনি উতিকুম, চাও চাও, আমি আল্লাহ দিতে বড় আমি ভালোবাসি, আরো কিছু তোমাদেরকে আমি দেব। বলেন আল্লাহু আকবার। গোলাম বলবে, আল্লাহ সব দিলেন, গুনাহগুলা গোপন রাখলেন, মাফ করলেন, জান্নাত দিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন। মালিক আর কিছুই চাই না। আদম সফিউল্লাহ বলবে, ও আমার সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলো, ও আমার আল্লাহ, জীবনে কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহু আকবার। সব জান্নাতীরা বলবে, আল্লাহ রাগ করে জান্নাত থেকে আর বের করে দিন। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যা গোলাম যা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে আর কোনো দিনের জন্য বের করব না। আল্লাহু আকবার। এবার আল্লাহ দ্বিতীয়বার আবার বলবে,
গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিলেন, খুশিও হলেন, আমরা খুশি না ওই কেমনে? আল্লাহ কয় কিছু একটা চা দিলে বড় ভালো লাগে, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ কিছু লাগবে না, সব পেয়েছি। মুসা আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে, আজকে আল্লাহকে বলো একবারের জন্যে মালিককে একটা নজরে দেখার জন্য বড় আপত্তি, জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা বলবে আল্লাহ একটা নজরে আপনারে দেখতে চাই। যেই না আল্লাহর কাছে বলবে আমার আল্লাহ একটা একটা করে নূরের পর্দাগুলা তৎক্ষণাৎ সরায়া দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহি ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলাম এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু আল্লাহর দিকে বান্দা ছায়া থাকবে। আল্লাহ আপনি এত সুন্দর, দুনিয়ার মধ্যে কেন চোখের খেয়ানত করলাম? আল্লাহ আপনি এত সুন্দর, কেন দুনিয়ার মধ্যে অন্যায় করলাম? আল্লাহ পাক সেদিন বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানেই শেষ হয় নাই, আরো সামনে যাও, শুধু নিয়ামত আর নিয়ামত আছে, জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শোনাইতেছিলাম ভাই? 7 নাম্বার। এবার কয় নাম্বার? 8 নাম্বারে সেদিন আফসোস করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস করে বলবে আফসোস, কেন দুনিয়ায় শিরিক করেছিলাম। এখন শিরিক আছে না নাই? মামা শ্বশুরে নিয়ে আপনারা সুমা খাওয়ান, আতো এই ফাও মামা শ্বশুরের ফায়ের মধ্যে সুমা দেয় আপনার বউয়ে, আমি নিয়ে এখন এটা মামা শ্বশুর। মামা শ্বশুরের সামনে যাওয়া জায়েজ? ও মামা ফতোয়া দেয় না জায়েজ? এদিকের কয়জনে কইছে জায়েজ। এরমই করিস বাজার, জায়েজ। ফায় সুমা খাওয়া জায়েজ। এরপরে উপরে ফিরে সুমাটা খায়। এরপরে যদি জিজ্ঞান আপনার কয় কি কয়, আরে বেটা এটা হুজুররা বুঝবো, সেজদা 2 প্রকার, একটা তাআব্বুদি আর একটা তাজিমি। এটা তাজিমি সেজদা। ও নাউজুবিল্লাহ তো বাদ গিয়ে কইব মনে হয়। এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে জিকির শিখাইছে কিছু ভণ্ড জিকির, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। এই জিকির বলে 21 বার করলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এগুলোর কি করা উচিত কর। না না থাক থাক, ফিডারের দায়িত্ব আপনার না, আমগো এলাকার মানুষ, আপনারা ভালো মানুষ, আপনারা ফিডে দেন কি লেগে দাওয়াত দিন না, তাইলে ইয়া মুর্শিদ বাবা জালালি এই জিকির 21 বার করিলে স্বয়ং নবী চলে আসবে, নামাজ লাগবে না, নবী চলে আসবে। আপনারা কি ব্যাককলের ব্যাককল, আপনারা কইছেন নাউজুবিল্লাহ, আর হেরা সবটি লোক কইছে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইমানের পার্থক্য আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আপনি গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, জেনা করছেন, মদ খেয়েছেন, সুদ খাইছেন, হারাম কাজ করছেন, অনেক অন্যায় করছেন, করাবাতুল আরদি খাতিয়াতান। এটা হাদিসের শব্দ, আমার বানানো শব্দ নয়, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। দুনিয়া পরিমাণ আপনার গুনাহ। অন্য হাদিসের ভিতরে আসছে আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত গুনাহ করলেন, শিরকের গুনাহ করেন নাই,
যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আপনি গিয়া কল্লা সার মাজারও গিয়া কল্লা নামায় দিয়া বাবা কল্লা আছে না এগুলা? ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। নাউজুবিল্লাহ কয় না, কয় যে ভান্ডারি বলে মানুষ যে আল্লাহর রূপে আইছে বলে। এটি কি কয়, এটি কি কয় একটু কোন? এরপরে গিয়া মানছি গিয়ে সেজদা করে, আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি একটা মানুষ। আলহামদুলিল্লাহ আমগো দেশের মানুষ সহজ সরল হইতে পারে, কিন্তু আত্মমর্যাদা আছে। আমগো দেশের মানুষ আবার ইটা কাম কমই করে, ঠিক তো কয় না? আমগো মানুষ ইটা কামের মধ্যে নাই। তুইও মানুষ আমিও মানুষ, তোর এসে দেওয়াতাম কি লিখে বেটা ব্যাক করলুছি আমি, তুই কি হইছ? তুই যেরকম আমি হেরো, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কারো কাছে কিচ্ছু যাবেন না, যাবেন কার কাছে? আল্লাহর কাছে। জিন্দা মুর্দা কোন পীর, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আপনারা মনে করবেন আয় হ্যাঁ 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 রে উলি ঘরে গাইলে তো গেলে মরছে। এই যে ধরেন আমার এখন মৌত হয়ে গেল, সবগুলা ক্যামেরা রেডি, আমি এখন মরে গেলাম, হায় 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 মানুষ দেখছস এই যে নবী অলির দুশ্মন ওহাবি মারা গেছে। আপনারাও চিন্তা করবেন আল্লাহ রে আসলে ওহাবিটার মৃত্যুটা কিরম হয়েছে। আরে গর্দব, আমি কোরআনের কথা বলতে বলতে শিরিকের বিরুদ্ধে বলতে বলতে শাহাদাতের মওত আমার হয়েছে, ঠিক কিনা বলে? আর দেখ করলে কইব কি, ও দেখছস নবী অলির বিরোধিতা করতে গিয়ে মরছে, তর্স হয় না নবী অলির বিরোধিতা। আসলে এইটা ইমানের মূল কথা, ঠিক কিনা বলে? এই জন্যই মাহফিল থেকে পরিষ্কার জানেন, গুনাহ করছেন আসমানের আকাশের মেঘমালা পর্যন্ত, জমিনের বড় বড় পাহাড় সমান, সব গুনাহ চাইলে মাফ হবে। শিরকের গুনাহ যিনি মাফ করবেন না তিনি কে? এই জন্য ফিরের কাছে চাওয়ার দরকার নাই, চাইবেন না, যাইবেন না। ফিরটির যেগুলা ভণ্ড সব বাদ, এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। হ্যাঁ, আপনি একজন মানুষকে আল্লাহওয়ালা মনে হয়েছে, কেমনে বুঝবেন আল্লাহওয়ালা? তার মুজ বড় বড়, হ্যাঁ রাতের মধ্যে একটা লাঠি। আপনি গেছেন অন্যান্য হুজুরা সুরায় ফাতিহা বিরা ফু দেয়, আর হ্যাঁ ফু দিছে চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভিনভিন কঙ্কন কণিকা কল্যাণ সহিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণীয় বিভিন্ন কণিকা আবন লাবণ্যবাণী চেক্কন নিক্ষণ তিন কফিল বণিক গুণ গগন পিনাক পণ্যবান। আপনি কইছেন সুবহানাল্লাহ, এটা কিরম কামেল ফিরবে। সব হুজুররা যে সুরা আমি জানি এই সুরা বুড়া ফুদে, সুরা ফাতিহা বুড়া ফুদে, কি ভাটফার হুজুর দি, আর এই হুজুরটা কি কামেল দেখছস নি? হায় 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 রে, সব জানে তো এইলা, কিন্তু এইলা নিজের শরীরের মধ্যে কাফন নাই। আরে কথা কয় না, সব জানে উনি, আমার মুর্শেদ সব জানে। এরকম মুর্শেদের ফান্দে পড়ছেন আর ইমান শেষ। কথা কয় না? ইয়া হাল তেরা জাল হ্যায়, আল্লামা হুজুর বড় সুন্দর করে বলতেন, আহ ইয়া হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় কে জুব তেরা চাল হ্যায় লাখো কো আমহা কর দিয়া। তারা দেখবেন মাঝে মাঝে এরকম করে উঠে। জিকিরের ভিতরে জিকির কি, একজনে কয় মারহাবা মারহাবা মারহাবা, আর কয়টা কয় ইটলো ইটলো, মানে হ্যাঁ যে তো মারহাবা কইছে ইটালো। কি জিকির করলি তুই? হ্যাঁ কয় মারহাবা মারহাবা, হ্যাঁ কয় ইটলো ইটলো, এটি নি জিকির। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছে ইমানদারে মাঝে মাঝে নতুন কইরো। আমগর দেশে আগে ল্যাব দিত, ল্যাব ল্যাব কি বুঝেন? কি
মাটির ঘর ঘর লেপতো এরম নবীজি কইছে মাঝে মাঝে ইমানদারে লেপ দিও তাজদিদ করো সাহাবায়ে কেরাম কয় কাইফা নুজাদ্দিদু ইমান আনা ইমান আবার লেপ দিমু কেমনে রাসূল কয় কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইমান নতুন হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার এবার আসেন শেষ এরপরে ফাস্টটা রইছে মাশাআল্লাহ এটা নতুন জিনিস যেই তো না কই আমি যাইতাম না লাগলে 5 মিনিটের মধ্যে শেষ করব এরপরও মাশাআল্লাহ আছেন শীত নাই এটা কোনটা এবার আসেন শেষ না ভাই করে অনেকক্ষণ ধরে বয়ে রাখছি মাশাআল্লাহ আমার ভাইটা জোর ভালো মানুষ মাশাআল্লাহ দেন এতক্ষণ ধরে বয়ে বয়ে শুনছে আর আগের যদি নেতা হইতো উফে আছি এতক্ষণে বাইন দাও আমি রাখতে নইলে কুম্বালা উঠাইলে রনক লইলে কইলে না ওনার ব্যস্ততা আছে মাইক নিলে কইলে অতক্ষণে কয়বার করে রে এই যে পার্থক্য আল্লাহর হস্তে আর এই দেশে যেন জালেমরা ফিরে না আসে সঙ্গবদ্ধ থাকা লাগবে ঠিক কিনা বলে এবার আসেন প্রিয় ভাইরা শেষ কয় নাম্বার 9 নম্বরে সেদিন আফসোস করে বলবে فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين কিল্লিগে কোরআনডারে মানলাম না বাংলাদেশে একজন মুরগি সাপ্লায়ার ছিল কি নাম আয় হায় হায় রে সেদিন দেহি বেটাটা গুজ হয়ে গেছে গা ঠাক অল্প কয়েকটা দিনে হাতের মধ্যে লাড়ি লইয়া এমন ভাবে আইসে আমার নিজেরই মায়া লাগছে এরপরে যেটি আইসে একটা ব্যক্তির জিগে মানুষেরও তো কাম নাই জিগে কেমন আছে ভাই দোয়া করেন এরপরে জিগে কেমন আছে আলহামদুলিল্লাহ আমি দেখে চিন্তা করতেছি আল্লাহ তাগো কাছ থেকে একটু সবক শিখি আমরা হায়রে মুসলমান এই শাহরিয়ার কবির মুনতাসির মামুন কুখ্যাত যত বাটপাড়ার মুনাফিক ছিল তারা সবাই টকশোর মধ্যে বলতো এই কোরআন দিয়ে নাকি দেশ চালানো সম্ভব না আরে তোর দেশও একটা দেশ এই দেশ চলতো না আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আমেরিকারে পিটা পরা শক্তিরে আমগো ডাইলের বড়া শক্তি বানাই দিছে রাশিয়ার মতো পরা শক্তিকে মাইরা আমগোর চিংড়ি মাছ দিয়া যে বড়া বানায় হে বড়া শক্তি বানাই দিছে আরে কথা কয় না তাদের টাকার দাম ডলারকে ছাড়ায় গেছে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে ইসলাম পারে না এমন কোন কাজ হতে পারে না জোরে কোন আল্লাহ খালিদ বিন ওয়ালিদ পারস্যের সম্রাটের কাছে চিঠি লিখছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে নাইলে যুদ্ধের প্রস্তুতি নাও বলেন আল্লাহু আকবার ওই বেটার কম্পিটিশন গরম হয়ে গেছে যে কিরে ভাই যুদ্ধ লাগলে তো উপায় নাই চীনের কাছে চিঠি লিখছে আমনে কয়টা সৈন্যবাহিনী পাঠান এই মুসলমানরা আইতেছে আমার আক্রমণ করব চীনের উনি চিঠি লিখে পাঠাইছে ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা এরা এমন এক কওমের লোক যদি মুসলমানেরা চায় পাহাড় জায়গা থেকে সরে যাবে পাহাড় সরে যাওয়া লাগবে জায়গায় পাহাড় থাকতে পারে না আজকে সেই ঘুমন্ত মুসলমান যেদিন জেগে উঠবে ওই দিন পাহাড় আবার জায়গা থেকে সরে যাবে ঠিক কিনা বলে এজন্য আমাদেরকে ইন্ডিয়ার যে রক্তচক্ষু দেখায় আমরা পরিষ্কারভাবে বলি বাংলাদেশের মানুষ সম্প্রীতি প্রিয় মানুষ সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চায় না এই দেশের ভিতরে যদি কেউ নাক গলায় এই দেশের মাটি থেকে 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দেব না
মাশাআল্লাহ, দেখছেন আমগো দেশের মানুষ কি শক্তি দিয়ে তাকবীরটা দিছে, ট্রেনিং দিয়ে মধ্যে মধ্যে। এবার শোনেন, এই পৃথিবীতে 5টা শাসন আসবে। জোরে কোন কয়টা? তাকুনুন নাবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। নবুয়াত আল্লাহ পাক যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন। এখনকার জামানায় নবী হতে পারে এমন একজন কি আছে? আরে কত দূর পর কয় না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। খাতামুন নবীন কে দ্বীপ, ইমামুম মুরসালিন কে দ্বীপ, প্যারা নবীজি কে দ্বীপ। আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এই দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে। কয় নাম্বার? এই 5টা শাসন, এটা শুনে যান, সামনে আইতাছে। আমনে গাওরামি করলই ধরা পড়বেন। আসতেছে আসতেছে, রসুল বলে গেছেন 1450 বছর আগে, কোনো সন্দেহ নাই। এই হাদিসটা হাসানুন সাহিহ। 1450 বছর, মাশাআল্লাহ, 1450 বছর আগে রসুল এই হাদিসটা বলে গেছেন। আপনি একটু মিলায় লয়ে যান আজকের মাহফিলে। দেখছেন মাশকুর ভাই সুন্দর কথা কইছে, কি জানি না, মাশকুর ভাই না, মাশাআল্লাহ। এবার আমরা একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, নবুয়তের দরজা শেষ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। এই দুনিয়ার ভিতরে নবুয়তের পরে খিলাফত প্রতিষ্ঠা হবে। 32 বছর 6 মাস এই জমিনের উপরে খিলাফত প্রতিষ্ঠিত ছিল। মাশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউ আল্লাহ। এরপরে আল্লাহর যখন মনে চেয়েছে খিলাফতকে উঠায় নিয়েছে, খিলাফত শেষ হয়ে গেছে। এরপরে কি আসছে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুন মুলকান আদান। এরপরে এই পৃথিবীতে আসবে এমন কিছু শাসক যারা বাদশা হবে, শাসন কার্য চালাবে। নিজের ছেলে বড় শাসক হবে, ছেলের ছেলে আবার শাসক হবে। রাজা বাদশাদের চেইন উমাবি আব্বাসি, এইভাবে করে করে পৃথিবীতে অটোমান সম্রাটদের লম্বা সময় চলেছে। ইউরোপে মুসলমানের শাসন চলেছে, 900 বছর শাসন করেছে। অটোমান সম্রাটরা শাসন করেছে। এই শাসন আসবে, আল্লাহর হাবিব বলে গেলেন, আবার এই শাসন যিনি ইয়ারফাউহাল্লাহ, যিনি উঠায় নিবেন তিনি কে? 3টা গেছে গা, কয়টা? আওয়াজ কইরা কোন? মাশাআল্লাহ। আর কয়টা ভাই আছে? এবার আপনি 4 নাম্বার, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মা শা আল্লাহ আইয়াকুন সুম্মা ইয়ারফাউহুল্লাহ। এরপরে এই পৃথিবীতে চলবে স্বৈরা শাসন। এটা কথা কয় না, এটা কেন কয়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, এরপরে এই পৃথিবীতে আসবে স্বৈরা শাসকদের সময়। আজ পৃথিবীতে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলছে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশে, আমি আগেই বলছি, আমাদের দেশটা রোল মডেল আমি মনে করি। দুবাই গেছি আমি গত বছর, আমারে দেখতে জিগায় কিরকম ফাজিলের ফাজিল, দাড়িটি দেখে আমারে কয় কি লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। ওমা নাউজুবিল্লাহ কয় না। এরপর আমারে কইতেছে, কয় লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। লেহিয়া মাফি মানে একবারে ক্লিন শেপ, করজুল মিয়া মিয়া, মানে হ্যাঁ 100 কোয়ার পরেই মাগরিবের আজান দিছে। তো এয়ারপোর্টে আবার সাউন্ড বক্স থাকে, আপনারা দেখছেন না? যারা গেছেন বিদেশে আপনারা দেখছেন, সাউন্ড বক্স থাকে, সুন্দর করে মাগরিবের আজান বাজতেছে।
আজান যখন চলতেছে পাগলা আমারে কয় এন্তাদের শোয়াইয়া, তুই একটু সময় দাঁড়া, তোর ইমিগ্রেশনটা পরে করতেছি, একটু নামাজটা ফিরে আই। আমি কই কি নামাজটা? কই নামাজটা মাগরিবের। আমি কই একটু আগে যে কথা তুই কইছস আল্লাহ নিব তোর নামাজটা। পরে হ্যাঁ আমার লগে লগে কইতেছে আর দিন ফিল মসজিদ। এটা তুই কি কস? দিন হইছে মসজিদে। দিন কোন জায়গা? আমগো দেশের 92% মুসলমানের ভিতরে এখনো 80% মুসলমান মনে করে দিন মসজিদে। ওমা ঠিক তো কয় না? দিন কই? দিন বলে মসজিদে। আমার সাথে সাথে মনে হয়েছে সারা শরীরের রক্ত গরম হয়ে গেছে। আমি বলছি কালামুকা কুফর, কালামুকা দাল্লা আলাল কুফর। তোমার এই কথা দালালত করে কুফরের উপরে। দিন মসজিদে হতে পারে না। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তনের মধ্য দিয়ে, পার্লামেন্টকে পরিবর্তন করার মধ্য দিয়ে এই জমিনে দিন কায়েম করার নাম ইসলাম প্রতিষ্ঠা করা। ঠিক কিনা?